ডিজিটাল অ্যারেস্টের নামে হাওড়ার এক বৃদ্ধের কাছ থেকে দুষ্কৃতীরা হাতিয়ে নেয় ৩০ লক্ষ টাকা। পরে হাওড়া সিটি পুলিশের সাইবার সেল আধিকারিকরা তদন্তে নেমে একজনকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় ৬,১৭,০০০ টাকা। ধৃত কপিল কুমারকে আজ হাওড়া আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। হাওড়ার বেলুড় থানার অন্তর্গত ঘুষুরির ৭৬ বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পড়েন। গত ১ মার্চ মানি লন্ডারিং ও অন্য কেসে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয় বলে জানায় দুষ্কৃতীরা। মুম্বাইয়ের কোলাবা পুলিশ স্টেশন নাম করে পুলিশের পোশাক পরে একজন ওই বৃদ্ধকে ভিডিও কল করে তাকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। ৩ দিন তিনি ওই অবস্থায় থাকেন। তারপর অন্য একটি নম্বর থেকে সুপ্রিম কোর্টের নকল অর্ডার শিট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে করে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়। অভিযোগ, তিনি কালো টাকা পাচার এবং মুম্বাই এয়ারপোর্টে কাস্টমসে তার নামে বেআইনি মাল আটকে আছে। এসব থেকে মুক্তি পেতে ৩০ লক্ষ টাকা পাঠাতে বলা হয়। টাকা পাঠানোর পর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। ৩ দিন পর তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। সেই মামলায় তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরের ৩১ বছর বয়সী কপিল কুমার নামে একজন ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত কপিল কুমারের অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা জমা পড়ে, যার মধ্যে তিনি ১৯.৫০ লক্ষ টাকা স্পাইস মানিতে পাঠান এবং নিজে ৫০,০০০ টাকা রেখে দেন। ধৃতকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয়। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যেই ৬.১৭ লক্ষ টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় যে ব্যক্তি ফোন করেছিল সে কপিলের সহকারী। তার খোঁজ চলছে বলে সাংবাদিক সম্মেলনে জানান হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার। তিনি বলেন, কেওয়াইসিতে যে ফোন নম্বর ছিল তার লোকেশন ট্র্যাক করে নয়ডা থেকে কপিলকে ধরা হয়। কপিল তার অপরাধ স্বীকার করেছে। আজকে এই প্রেস কনফারেন্সে যে কারণে ডাকা হয়েছে, রিসেন্টলি আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল। কেসটা হয়েছে আমাদের বেলুড় থানার অন্তর্গত ঘুষুরির একজন ব্যক্তি। উনি সিনিয়র সিটিজেন আছেন, ওনার ৭৬ বছর বয়স। বাই প্রফেশন উনি ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার করেছেন। তো ভদ্রলোকের কাছে একটা ফোন আসে, ইনিশিয়ালি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে, যেখানে ভিডিওর অপর প্রান্তে যিনি থাকেন তিনি নিজেকে কোলাবা পুলিশ স্টেশনের একজন অফিসার বলে নিজের পরিচয় দেন এবং ভদ্রলোককে এই বলেন যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে। তার দোষ কি? এক হচ্ছে তার দুটো দোষ, এক হচ্ছে মানি লন্ডারিংয়ে তার নাম জড়াচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেখানে যে ইমিগ্রেশন আছে সেখানে কিছু ইলিগাল স্টাফ আছে, তার সাথে এনার নামটা অ্যাসোসিয়েটেড হয়েছে। তো এই দুটো দেখিয়ে ওনার কাছে কলটা আসে 11/3/2025, মানে 11ই মার্চ ওনার কাছে কলটা আসে। প্রায় ৩ দিন উনি ওই সোকল ডিজিটালি অ্যারেস্টেড অবস্থায় থাকেন, যেখানে ভিডিও কলের মাধ্যমে ওনাকে আটকে রাখা হয়। শুধু তাই না, ওনার কাছে আরও একটা নাম্বার থেকে কিছু ডকুমেন্ট পাঠানো হয়, হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট পাঠানো হয়। সেখানে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্যাম্প সিল ইত্যাদি ফেক করে দেখানো হয় যে ওনার নামে কোনো অর্ডার শিট হয়েছে, ওনার নামে ওয়ারেন্ট হয়েছে ইত্যাদি করে ফাইনালি ওনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়, যে অ্যাকাউন্ট নাম্বারে ওনাকে ৩০ লক্ষ টাকা ট্রান্সফার করতে বলা হয়। ৩০ লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন। ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনাটা ঘটে 14 তারিখ। তারপর একদিন পরে উনি যখন রিয়েলাইজ করেন যে উনি প্রতারিত হয়েছেন, তখন 15 তারিখ উনি আমাদের সাইবার ক্রাইম থানায় আসেন এবং এসে আমরা এফআইআর লজ করি। ইনিশিয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে ৬ লক্ষর একটু বেশি টাকা। সেটা সবার আগে তো আমরা ওটা এনসিআরপি পোর্টালে আপলোড করি, যেমন আমাদের নিয়ম। সেটা বাদ দিয়ে তখন আমরা যখন আপলোড করি আমরা তখন দেখি অ্যারাউন্ড ৬,১৭,০০০ টাকা ওই পোর্টালে অনুযায়ী ফ্রিজ হয়ে যায়। তো সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা কোর্টের সাহায্য নিয়ে, কোর্ট থেকে অর্ডার করিয়ে, ব্যাংকের সাহায্য নিয়ে আমরা সেই টাকাটা ওনাকে অলরেডি আমরা ফেরত করে দিয়েছি। আর টাকা ফেরত বাদ দিয়েও বাকি আমাদের ইনভেস্টিগেশন চলতে থাকে। আমরা যেটাকে ফার্স্ট লেয়ার বলি, ফার্স্ট লেয়ার মানে ভিকটিমের থেকে যে টাকাটা প্রথম যার কাছে গেছে, সেখানে আমরা সবার আগে আসামের একটা অ্যাকাউন্ট পাই। সেই অ্যাকাউন্টের কেওয়াইসি ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার, আমাদের সাব ইন্সপেক্টর আছে আক্তার খুব ভালো কাজ করেছে এই কেসটায়। আক্তার সবার আগে আসামে ট্রাই করে। তো সেখানে গিয়ে দেখা যায় যে যার অ্যাকাউন্ট আছে তার বিন্দুমাত্র নলেজও নেই যে তার অ্যাকাউন্ট ব্যবহার করে এই ফ্রডটা হচ্ছে। তারপর নেক্সট যেটা দেখা যায় সেটা হচ্ছে লেয়ার 2। এই যে আসামের লোকটা আছে, এর অ্যাকাউন্ট থেকে
পুরো টাকাটা ট্রান্সফার হয়ে যায় আরও একজনের অ্যাকাউন্টে। পুরো টাকাটা না, 20 লাখ টাকা ট্রান্সফার হয় আরও একজনের অ্যাকাউন্টে। আর তার অ্যাকাউন্টে কিন্তু এই ডিসপিউটেড অ্যামাউন্টের কিছুই পড়েছিল না। তো যখন এই 20 লাখ টাকা ট্রান্সফার হয়, সেটা যার অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটাই হচ্ছেন এই কপিল কুমার। তো এই কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয়। আমরা ওর কেওয়াইসি নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে। আর প্লাস ওই কেওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই। তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন, এবং সেটা ধরে আমাদের টিম রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে। তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে ওকে এখানে আনা হয়েছে। তো ওকে তারপর আমরা আজকে হাওড়া সিজিএমের সামনে প্রডিউস করলে আমরা 4 দিন পুলিশ কাস্টাডি পেয়েছি। এনার এগেনস্টে যেটা ডিরেক্ট এভিডেন্স আছে সেটা হচ্ছে এনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে 20 লাখ রুপিস গেছে, এবং ইনি স্বীকারও করেছেন যে ইনি এই ফ্রডটার সাথে জড়িত আছেন। আমরা বাকি ইনভেস্টিগেশন করছি, আর আমরা চেষ্টা করব যে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা ভিকটিমকে রিটার্ন করতে পারি। কোন জায়গা থেকে অ্যারেস্ট করলেন? ইনি অ্যারেস্ট হয়েছেন গৌতম বুদ্ধনগর থেকে, নয়ডা। স্যার এদের সঙ্গে আর কেউ জড়িত আছে? হ্যাঁ, এদের সাথে জড়িত আছে বলতে যে ব্যক্তি কল করেছিলেন আমরা তাকেও আইডেন্টিফাই করতে পেরেছি ন্যাচারালি, বিকজ আমাদের কাছে নাম্বার ছিল, প্লাস সে হচ্ছে কপিলের অ্যাসোসিয়েট। তো ওকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, বাট মানে তদন্তের স্বার্থে ওর নামটা আমরা এখন ডিসক্লোজ করছি না। ও আছে আর এ আছে ডেফিনেটলি। আরও কেউ আছে এটা কি দুজন? এবার এটা তদন্ত মানে এনাদের যে মাথা কেউ অ্যারেস্ট হয়েছে কপিল ছাড়া? না, এই কেসে আপাতত কপিলই অ্যারেস্ট হয়েছে। বলুন। তো বাকি একটা 6,17,000 মতন একটা আছে, ওই হ্যাঁ। ম্যাটারটা কি একটু বলুন। 6,17,000 হচ্ছে এই 20 লক্ষ টাকাটা যেটা চলে গেছে, যেটা আমরা সবসময় সব অ্যাওয়ারনেস ক্যাম্পে গিয়ে বলি যে যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে আপনি সাইবার ফ্রডের শিকার হয়েছেন, তত তাড়াতাড়ি আপনি যদি আমাদেরকে অ্যাপ্রোচ করেন তাহলে টাকাটা একটা হোল্ড হয়ে যাওয়ার ব্যাপার থাকে। আদারওয়াইজ কী হয়, যারা সাইবার ক্রিমিনালরা হয় তারা এই টাকাটাকে কন্টিনিউয়াসলি সাইফন করতে থাকে, যেটাকে আমরা রোলিং অফ মানি বলি। একটা অ্যাকাউন্ট থেকে 10টা অ্যাকাউন্ট, 10টা থেকে 20টা ইত্যাদি। তো এখানে যিনি ভিকটিম আছেন ওনার যেহেতু একদিন দেরি হয়ে গেছিলো, সেই একদিন দেরিতে ইনিশিয়াল যে 20 লক্ষ টাকা ছিল সেই 20 লক্ষ টাকাটা সাইফন হয়ে গেছিল। আর বাকি যে 10 লক্ষ ছিল তার মধ্যে একটা 6,17,000 অন স্পট ফ্রিজ হয়ে যায়, মানে এনসিআরপিতে করলেই যেটা হয় সেটা ফ্রিজ হয়ে যায়। তো তার উপর বেস করে ওই টাকাটা আমরা অলরেডি ভিকটিমকে ফেরত দিতে পেরেছি। বাকি सर, এখন जो 20 लाख मिला हो नहीं, 20 लाख मिला नहीं, मिला 20 नहीं। लाख जिनके अकाउंट में गया है वो पकड़े गए हैं। तो वो उनसे भी तो आप निकलवा ही सकते हैं। हाँ बिल्कुल, तो वो प्रोसेस जारी रहेगा, वो कोर्ट का ऑर्डर लेके हम लोग करवाएंगे।